আচ্ছা, খেয়াল করেন আমাদের গত দরসের মধ্যে ছিল যে কেউ কারো প্রতি নির্দেশ, কোনো একটা কাফেরের প্রতি নির্দেশ করলে তাকে যদি ডাকাতে ধরে যদি আক্রমণ করে তাহলে কার দোষ হবে না, যে নির্দেশকারী তার দোষ হবে না বা তার দিকে হুকুমটি সম্পর্কিত হবে না। এখন দেখেন এই হুকুমের উপর ভিত্তি করে বলতেছে ওয়াহাজ, আর এটি এই যে ইতিপূর্বে যে হুকুমটা বললো যে ইল্লতের দিকে সম্পর্কিত হবে না, এটি বিখিলাফিল মুদাই, এটি আমানতকৃত বিষয়ের বিপরীত। এটা আমানতকৃত বিষয়ের বিপরীত। কিরকম আমানতকৃত বিষয়? ইদা দাল্লা সারেকা, যখন সে চুরকে কি করে দিবে, দেখিয়ে দিবে, আলাল ওয়াদিয়াতি, কিসের উপর? আমানতকৃত বিষয়ের দিকে। মানে তার কাছে মনে করেন কি আমানত রাখছে 1 লক্ষ টাকা, আপনি চুরকে দেখিয়ে দিচ্ছেন না আমার কাছে 1 লক্ষ টাকা অমুকের আমানত আছে। বিষয়টা বুঝেন নাই? তো আমানতের দরকারটা কি ছিল? কাউকে না জানি আপনার হেফাজতে মহাবাজার মধ্যে রাখা, কিন্তু আপনি কি করছেন? চুরকে দেখিয়ে দিয়েছেন। বিষয়টা বুঝে গেছে? এমন অবস্থা আপনি দায়ী হবেন। আগেরটার মধ্যে কিন্তু আমানতের বিষয় নেই। আগেরটার মধ্যে এমনি কাফের একটা যাচ্ছে, এটা তো এমনি যাচ্ছে, কাফের আগে তো সবাই দেখে। কিন্তু আমানতের বিষয়টা কীরকম? শুধু নিজের কাছে কি থাকে, হেফাজত থাকে। আপনি যদি কাউকে দেখিয়ে দেন, এগুলো যদি চুরি হয়ে যায় তাহলে আর দায়ী কী হবে? আপনি। যিনি দেখিয়ে দিয়েছেন তিনি দায়ী। অথচ তিনি কিন্তু স্বভাব তৈরিকারী, তিনি স্বভাব না, তিনি দেখিয়ে দিয়েছেন, তিনি কি চুরি করতে বলছেন না, কিন্তু তারপর তার দিকে দুষ্টা চলে যাবে। ফাসারা কাহা, অতঃপর সে ওয়াদিয়াত অর্থাৎ আমানতটা কি করে নিল? চুরি করে নিল। ইতিপূর্বে ছিল না ওয়াদিয়াত এবং আমানতের পার্থক্য? মনে আছে কি পার্থক্য ছিল? আমানত যেটা পায় অথবা না কবুল করে রাখে, অথবা কেউ তাকে আমানত রাখে, এরকম বিষয়। কবুল করে রাখে, আমানত রাখে মানে কেউ কোনো একটা জিনিস রাখছে এটা, বা কোনো কিছু পেয়ে রাখছে এটা, এটা হচ্ছে আমানত। হ্যাঁ, মানে কেউ কোনো কিছু গচ্ছিত রাখে, গচ্ছিত রাখে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আও দাল্লাল মুহরিমু, অথবা কোনো মুহরিম নির্দেশ করলো গায়রাহু, অন্যকে, আলা সাইদিল হারাম, হারামের শিকারের দিকে। কথাটা বুঝেন না মনে হয়? ফাকাতালাহু, অথবা সে কি করে ফেললো? তাকে শিকার করে ফেললো। ঠিক আছে, আমি হারামের শিকার, হারামের শিকার গুলো মহাবাজার ভিতরে অন্তর্ভুক্ত না? বলেন না, আমানতের মতো না এগুলা? হারামের শিকারের প্রতি কি করে নির্দেশ করা যায় না? হারামের শিকারকে হত্যা করা যায় না, যে মুহরিম। ঠিক আছে, এখন সে কি করছে? আরেকজনকে কি করে দিয়েছে? দেখিয়ে দিছে। তো তার উপর যেগুলো মহাবাজার দায়িত্ব ছিল, তুমি কি করছো? আরেকজনকে দেখিয়ে দিছো। দেখার পর সে কি করলো? হত্যা করলো। তখন জামিনদার কি হবে? যে ইশারা করছে তার উপর দম ওয়াজিব হবে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এখানে ফাকাতালাহ বলছেন যদি কতল না করে তাহলে কোনো কিছু শুধু দেখিয়ে দেওয়ার মাধ্যমে কোনো কিছু হবে না। মনে করেন আপনি দেখিয়ে দিচ্ছেন ওই যেদিকে হরিণ একটা আছে হারামের, তা এখন একজন 3 নিক্ষেপ করছে, তা লাগে নাই, তখন আপনি কি হবে না? এটার জন্য দম দিতে হবে না। দম কখন দিতে হবে? যখন এটা মরে যাবে। বিষয়টা বুঝে গেছে? এরপর হ্যাঁ, এটা নয় যে গুনাহগার হন না, গুনাহগার হয়েছেন, তবে দম ওয়াজিব হয় না দে। বিষয়টা বুঝে গেছে? এরপর কিসে নিয়ে তবে দেখাই দিতে পারবেন না, যদি মেরে ফেলে তখন আপনার উপর দম ওয়াজিব হবে। বিষয়টা বুঝে গেছে? তো কিসের জন্য ঘুরছে যে হারামের শিকার বলতেছে না এগুলা? ও তো শিকারি হয়ে আসছে। ঠিক আছে, কোন দিকে এটা জিজ্ঞেস করতেছে? শিকারি হলে তার কাছে শিকারের জিনিসপত্র থাকবে না। তো দেখেন এরপর বলতেছে লিআন্না উজুব দেমানি, কেননা জেমান ওয়াজিব হওয়া আলাল মৌদায়, কার উপর? যার উপর ঋণ রাখা হয়ে, যার উপর আমানত রাখা হয়েছে তার উপর কেন জামানত ওয়াজিব হচ্ছে? এই কারণে যে বেতেবারি তরকিল হেফজি, হেফাজত তরক করার কারণে, আল ওয়াজিব আলাইহি, যে হেফাজতটা তার উপর কি ছিল? ওয়াজিব ছিল। আচ্ছা, লা বিদালালতি, শুধু দালালতের কারণে নয়, সে কি খণ্ড করছে? হেফাজতটা ভঙ্গ করছে। সেই দালালতের কারণে কোনো কিছু ওয়াজিব হয় না, বরং কেন কি হয়েছে? মহাফাজা বা হেফাজত ধ্বংস হয়েছে। ওয়ালাল মুহরিম, আমরা মুহরিমের উপর ওয়াজিব পেতে পারি এই বিবেচনায় যে নির্দেশ করা, ইশারা করে নির্দেশ করা আর কি। ওয়ালাল মুহরিমে, মুহরিমের উপর ওয়াজিব হয়েছে বেআইতে পারে এই বিবেচনা যে আন্না দালালাতা, নিশ্চয় দেখিয়ে দেওয়াটা, মাহজুরাতুন, কি ছিল রে? নিষিদ্ধ ছিল। মাহজুর এহরামি, তার এহরামের নিষিদ্ধ বিষয়ের মধ্যে একটি ছিল এটা, কিন্তু সে নিষিদ্ধ বিষয়টা কি করার কারণে, ভঙ্গ করার কারণে তার উপর কি হয়েছে? দম ওয়াজিব হয়েছে। শুধু দালালতের কারণে কি হয় নাই? দম ওয়াজিব হয় নাই। এইদিকে চলে আসেন, সামনে চলে আসো। এরপর এটা হচ্ছে বিমান জালাতি মসজিদ তৈবে, এটা কিসের মতো রে? আতরা স্পর্শ করার মতো। তৈব মানে কি? আতর না? ওই মুহরিম অবস্থার মধ্যে আতরা স্পর্শ করলে কি দিতে হবে? দম দিতে হবে। কথাটা বুঝেন নাই তো? আতরা স্পর্শ করার মধ্যে তো কোনো খারাপই নাই, কিন্তু খারাপই কেন হয়েছে? মুহরিম হওয়ার কারণে। বলছি এটা যেমন খারাপই, আপনি মুহরিম অবস্থার মধ্যে কোনো শিকারের দিকে দেখিয়ে দেওয়াটা কি? হারাম। আচ্ছা, এরপর দেখেন ওয়ালবসুল মুহাইতি, যেমন নাকি কি ওরা শালাইকিত কাপড় পরিধান করা। মুহাইত মানে শালাইকিত কাপড়। ঠিক আছে, এটা মুহরিম অবস্থায় কি হারাম, এগুলা
তো এগুলো যেভাবে নিষিদ্ধ কাজ আপনার জন্য দালালত করাটা কি ছিল, নিষিদ্ধ ছিল। এরপর ফাইদ মানু বিরতিকাবিল মাহজুরি, ফাইদ মানু তাকে জামান দেওয়া হবে, তার থেকে জামান নেওয়া, ফাইদ মানু তার থেকে জামান নেওয়া হবে বিরতিকাবিল মাহজুরি হারাম বিষয়ের এরতেকাব, হারাম বিষয়ে পতিত হওয়ার কারণে, মানে বিউকুইল মাহজুর ইয়ে আছে হারাম বিষয়ের কি করার কারণে, পতিত হওয়ার কারণে, লাভিদ দালালাতি শুধুমাত্র দালালাতের কারণে কি হয় নাই, ওয়াজিবটা হয় নাই। আচ্ছা ইল্লা তবে হ্যাঁ আন্নাল জানাইতে ওই যে বললাম শুধু দালালাত যে করলে তারা এটা গুনাহ হবে না, গুনাহ তো হবে, জামান ওয়াজিব হওয়া এক বিষয়, গুনাহ হওয়া আরেক বিষয়। তবে হ্যাঁ ইল্লা আন্নাল জিনায়াতা নিশ্চয় গুনাহ, ইন্নামা ইয়াতাকাররারু নিশ্চয়, আচ্ছা ইন্নামা নিশ্চয় গুনাহটা অর্থাৎ জামান ওয়াজিব হওয়াটা ইন্নামা ইয়াতাকাররারু তখনই সাব্যস্ত হবে বিহাকিকতিল কতল, যখন কি পাওয়া যাবে রে, বাস্তবে কতলটা পাওয়া যাবে। যদি কতল পাওয়া না যায় তাহলে জামান ওয়াজিব হবে না। এরপর ওয়াম্মা কবলাহু অর্থাৎ কতলের পূর্বে, মানে কবলাল কতল, কতলের পূর্বে ফালা হুকমা লাহু লিজাওয়াজি ইরতিফাই আসল জানায়াত, বলা হচ্ছে যে ফালা হুকমা লাহু তার জন্য কোনো কি নেই, ওয়া যদি এটা মরে না যায়, শিকার যেটার দিকে আমি ইশারা করলাম শিকারটা মরে যায় নাই, ঠিক আছে, তো বলা হচ্ছে কি ফালা হুকমা লাহু তার জন্য কোনো হুকুম নেই, মানে কিসের হুকুম নেই, যে জামানের কোনো হুকুম নেই, লিজাওয়াজি জায়েজ হওয়ার কারণে ইরতিফাই আসল জানায়াত জানায়াতের আসরটা উঠে যাওয়ার বৈধতার কারণে, অর্থাৎ আপনি যে জানায়াতটা করতে চাইছেন এটা আর কি নাই, কারণ এটা কতলটা হয় নাই, তার মানে আপনার জানায়াতটা উঠে গেছে, কথাটা বুঝে গেছে, বৈধতার কারণে। বিমান জেলাতিল ইন্দিমাল, এটা ওই কিসের মঞ্জলাই বলে যে বিমান জেলাতিল ইন্দিমাল, ইন্দিমাল বলা হয় যে আঘাত থেকে সুস্থ হয়ে যাওয়া, আঘাত থেকে কি হয়ে যাওয়া, সুস্থ হয়ে যাওয়া। মনে করেন কেউ আপনাকে দুইটা থাপ্পড় মারছে, গাড়ির মধ্যে 5 আঙ্গুল বসাই দিয়েছে, ঠিক আছে, এখন আপনি কাজে কাজে বিচারে যাচ্ছেন, যাইতে যাইতে এগুলো আঙ্গুলগুলো চলে গেছে সবগুলা, আপনি আর বিচার পাবেন, হাগর থাকছে, প্রমাণ নাই তো বিচার করতে পাবেন। তো যেভাবে এটার মধ্যে ওই থাপ্পড় মারার পরে এগুলো প্রমাণ চলে গেছে, অনুভাবে আপনি ইশারা করছেন, ইশারা করার পরে এটা হারিয়ে গেছে শিকারটা, এটা হচ্ছে কিসের মতো, এন্দিমালের মতো, বিষয়টা বুঝে গেছে। বিমান জেলাতে এন্দিমাল ফি বাবিল জারাহাত, অর্থাৎ জারাহাত মানে আঘাত করা, আঘাত করছেন ডাক্তার কাছে যেতে আঘাতটা কোথায় চলে গেছে, তো এগুলো এই কাজে কাছে যেতে আঘাত চলে গেছে, এমন অবস্থায় এগুলো কোনো কি হবে না, বিচার হবে না। এরপর ওয়াকাদ ইয়াকুনু সাবাবু বিমানাল ইল্লাত, কখনো সবত কি অর্থে বেরতে হয়, মানে এখানে ইল্লাতে বেরতে হয়, মানে এখানে ইল্লাতের টোটালি কোনো প্রভাব সহ নাই, মানে ইল্লাতটা বিবেচনাই নাই, কথাটা বুঝে গেছে, শুধু কি বিবেচনা হবে, সবাব, তার মানে কি সবাব বিমানা ইল্লাত। ওই যে আমরা বললাম ইন্না আরানি আনা আসর হামরান, ওই যে ইয়াসির ইসুল ইসলাম যে জেলে ছিল, সে বলছিল আমি কি করছি, আমি স্বপ্নে দেখছি আমি কি আঙ্গুর নিংড়াচ্ছি, আঙ্গুর নিংড়াচ্ছি মানে মূলত মদ বানাচ্ছি, আঙ্গুর নিংড়ানোটা হচ্ছে স্বভাব, স্বভাব না, আঙ্গুর নিংড়ালে কেউ ইয়া হয়ে যায়, মত হয়ে যায়, আঙ্গুর নিংড়াইছে এরকম হয়তো জুস সবগুলো মত হয়ে যাবে আঙ্গুরের, আঙ্গুর নিংড়াইছে, নিংড়ানোর পরে এগুলো বিভিন্ন প্রসেসিং করে তারপরে না কি তৈরি হয়েছে মতরে, বা বিভিন্ন ধরনের পচাইছে এগুলোকে, তারপর তো পচানোটা হচ্ছে ইল্লত, কিন্তু এটা আঙ্গুর নিংড়ানোটা এখন কি হয়ে ব্যবহৃত হচ্ছে, ইল্লত হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানুষ এখন আরবরা যখন বলে আমি আঙ্গুর নিংড়াচ্ছি, বুঝে দেয় কি করতেছে, মদ বানাচ্ছে। দেখেন ওয়াকাদ ইয়াকুনু সাবাবু বিমানা ইল্লাত, কখনো সবব কি অর্থে ব্যবহৃত হয়, ইল্লাত অর্থে। আচ্ছা ফায়ুদাফুল হুকমু ইলাইহি, সুতরাং যখন সববটা ইল্লাত অর্থে ব্যবহৃত হচ্ছে, সুতরাং হুকুমটা কোন দিকে যাবে, ওই সববের দিকে যে সববটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, ইল্লাত। আচ্ছা এখানে সববটা ইল্লাত অর্থে ব্যবহৃত হচ্ছে, মানে মূলত এটা সবব কি অর্থে ব্যবহৃত হচ্ছে, তার মানে এখানে ইল্লাতটা টোটালি প্রভাব বিস্তারকারী নয়, বিষয়টা বুঝে গেছে। দেখেন এবার মিসাল, ও তার মিসাল ফিমা, ওই ক্ষেত্রে ইয়াসবুতুল ইল্লাতু, ইল্লত কি হয় রে, সাবিত হয়, বিস সবাবি। আচ্ছা একটা ইল্লত সবাবের কারণে সাবিত হয় না, একটু চিন্তা করেন তো, প্রথমে একটা হুকুম, হুকুমের থাকবে একটা ইল্লত, ইল্লতে থাকবে একটা সবাব, যদি আমি হুকুমটা বাদ দিই, ইল্লত এবং সবাবের মাঝে কিসের সম্পর্ক বলেন তো, ইল্লত এবং হুকুমের সম্পর্ক না, যখন আমি প্রথমে হুকুম তারপর ইল্লত তারপর সবাব, আমি হুকুমটাকে যদি বাদ দিই, মনে করেন ইল্লতটাকে হুকুম ধরলাম, তখন ইল্লত কি হবে, সবাব যেটাকে বললাম সেটা কি হয়ে যাবে, ইল্লত হয়ে যাবে, এটাই না মূল কারণ। আচ্ছা দেখেন এবার কি বলতেছে, এই জন্য বলতেছে ইয়াসবুতুল ইল্লাতু, ইল্লত সাবিত হয় কিসের মাধ্যমে রে, বিস সবাব, সবার মাধ্যমে, আর হুকুম সাবিত হয় কিসের মাধ্যমে, ইল্লতের মাধ্যমে। আচ্ছা ফায়াকুনু সাবাবু ফি মানাল ইল্লাত, সুতরাং সবাবটা কি অতিবাহিত হতে পারবে, ওয়া যদি আমি ধরে নিই যে ওই যে হুকুমটা বাদ, তাহলে যেটাকে আমরা ইল্লত বলছি সেটা এখন কি হবে, হুকুম হবে, তো ইল্লত কোনটা হবে, তার মানে বোঝা যাচ্ছে সবাবের মাধ্যমে কি হতে সংগঠিত পারে, হুকুম সংগঠিত হতে পারে, এবং সবাবটা ইল্লত অতিবাহিত হতে পারে, বিষয়টা বুঝে গেছে। দেখেন এবার কিরকম, লিআন্নাহু কেননা লাম্মা সাবাতাল ইল্লাতু, যেহেতু ইল্লত সাবিত হয় বিস সবাবি,
সবের মাধ্যমে ফায়াকুনু সাবাবু ফি মানা ইল্লাতিল ইল্লাত, সুতরাং সবাবের অর্থ কি ইল্লাতুল ইল্লাত না, সবটা কি ইল্লাতের ইল্লত। বিষয়টা বুঝতেছেন না মনে হয়? হুকুম সাবেত হয় ইল্লাতের মাধ্যমে, ইল্লত সাবেত হয় সবাবের মাধ্যমে, তার মানে হুকুমটা এই সবাবটা হচ্ছে ইল্লতেরই ইল্লত। বুঝেন না? ইল্লতটা কার মাধ্যমে সাবেত হয়েছে? সবের মাধ্যমে, তো এটা ইল্লাতুল ইল্লত না, এর জন্য বলতেছে এটা ইল্লাতুল ইল্লত। ফাইজা জি কি বলতেছো? সবব হুকুমের সাব্যস্ত কি বলা হয়? কি সবব হুকুমের সাব্যস্ত? হুকুম তো সবব, সবব তো মানে ইল্লত, ইল্লত তো সবব, তারপর সবব থেকে আবার হুকুম তো ইল্লত মানে না, একটু আগে বললেন না হুকুমটা সাবেত হয় ইল্লতের মাধ্যমে, ইল্লতটা সাবেত হয় সববের মাধ্যমে, তো ইল্লতটা কার মাধ্যমে সাবেত হয়েছে? সববের মাধ্যমে। তো ইল্লতের ইল্লত কে? সববটা, তো এটা কি ইল্লতের ইল্লত বলতেছে আর কি। ধরেন ফাইজাবুল হুকমু ইলাইহি, সুতরাং এটি তার দিকেই সম্পর্কিত হবে। ওয়ালি হাদা, এর কারণে করলেন আমরা বলছি ইজা সাকা দাব্বাতান, যদি কেউ ধাওয়া করে কাকে? একটি চতুষ্পর্যন্ত দিকে ঘোড়াকে মনে করেন, অথবা বা কোনো একটা বিষয়কে ধাওয়া করে, ফাতলা ফাঁসে জ্ঞান, সেটি কোনো কিছু ধ্বংস করে দিল, কথাটা বুঝেন নাই? আচ্ছা দমিনা সাইকু, যে দাওয়া করছে তার দোষ হবে। আচ্ছা সে কি দাওয়া করছে ভেঙে দেওয়ার জন্য? মূলত সে সব তৈরিকারী ভাঙছে দিকে ও চতুষ্পর্যন্তটা দোষ হওয়ার দরকার ওর, কিন্তু এখানে ওর কোনো এখানে বিবেচনা, ও হচ্ছে গয়রা মাকুল, আকলও নাই ওর কাছে, যে দাওয়া করছে তার দোষ হবে। এখানে এখানে ইল্লতটা এমন জিনিস যেটা মুআসসার নয়, প্রভাব বিস্তারকারী নয়। এরপর ওয়াশাহিদু, শাহেদ সাক্ষ্য, ইজা আতলাফা বি শাহাদাতে, যখন সে ধ্বংস করবে তার সাক্ষ্যের মাধ্যমে মালান, কারো সম্পদ, মনে করেন মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন আর কি, সাক্ষ্য দেওয়ার পর আর যেন হকের মধ্যে মাল কি করছেন? ধ্বংস করছেন। আচ্ছা ফাজাহার বুতলানহু, সুতরাং কিছুদিন পরে তার বুতলানটা লাদে আসতে, মানে ওরা বলতেছে কি আমি কি করছি? মিথ্যা সাক্ষ্য দিয়েছে, এখন শাহাদাতটা বাতিল করতে হচ্ছে না, তো বলা হচ্ছে কি বীর রুজি, কিসের মাধ্যমে? ওরা রুজাত করছে আর কি, যে আমরা মিথ্যা সাক্ষ্য দিছি, তো দমিনা তাদের উপর কি নেওয়া হবে? আমরা জানি সাক্ষ্যের উপর কি নিতে হয়, ওই ইয়াটা আমরা বাতিল করব না, কজাটা, কেননা কজা হয়েছিল ইসলামী শরিয়া অনুসারে, তোমরা কজা দিছ, এই শাহাদাত দিছো, এই জন্য তোমাদের সাক্ষী নিয়ে কি করছি? ফয়সালা করছি। এখন যখন তোমরা বলছো তোমরা মিথ্যা সাক্ষ্য দিছো, তোমাদের থেকে কি নেওয়া হবে? তো মূলত কি স্বভাব তৈরিকারী, ও কি ইল্লত তৈরিকারী না স্বভাব তৈরিকারী? স্বভাব, ওরা সাক্ষ্য দিছে স্বভাব, কাজী ফয়সালা দিছে এটা ইল্লত, হুকুম হয়েছে কি অমুকে মাল পাইছে, 12 জন মাল ধ্বংস করছে। বিষয়টা বুঝেন নাই? আমি ফয়সালা দিছি কি আব্দুল্লাহ মালটা রবিউলের, এরা দুজন মিথ্যা সাক্ষী দিছে, তো ওদেরটা স্বভাব না, ওরা সাক্ষ্য দিছে, ইল্লতটাকে তৈরি করছি আমি, ফয়সালা দিয়েছি আমি, আর সাক্ষ্য হচ্ছে এই হুকুম হচ্ছে ওর মালটা ওকে দিয়ে দেওয়া। তো আপনারা যখন বলতেছেন হুজুর আমরা মিথ্যা কথা বলছি, টাকাগুলা কেন আমার থেকে নিবেন? টাকাগুলো আপনার থেকে নিব, যে বলো যে আমরা তো সব তৈরিকারী, বলছে স্বভাব তেমন যে এখানে কাজী মজবুর হয়ে গেছে, মজবুর হয়ে গেছে না কাজী, কাজী কি বলবে? কাজীর কোনো এখতিয়ার আছে? আপনাদের সাক্ষ্য পাইছে এই জন্য কাজী ফয়সালা দিছে। এরপর দেখেন তো বলা হচ্ছে যে দমিনা, ওই কার থেকে জামানত নিবে? যে সাক্ষ্য দিয়েছে তার থেকে জামানত নিবে। আচ্ছা লিআন্না সাইরা দাব্বাতি, কেননা কোনো ঘোড়া চালানো বা কোনো চতুষ্পদ চালানো ইদাফু ইলা সৌকি, কোন দিকে সম্পর্কিত হবে? এটা ধাওয়া করার দিকে সম্পর্কিত হবে। ওয়াকাদাউল কাজী, কাজীর বিচারটা ইউদাফু ইলা শাহাদাতি, কোন দিকে যাবে? ইসমাইল ইলা সাইক আর কি। দেখেন ইউদাফু ইলা শাহাদাতি কোন দিকে সম্পর্কিত হবে? শাহাদাতের দিকে। লিমা, এই কারণে যে আন্নাহু, নিশ্চয়, লা ইয়াসাউ, তার জন্য সুযোগ নেই, তার জন্য সুযোগ নেই, কান্না কাজীর জন্য, কাজীর জন্য সুযোগ নেই। তরকুল কজাই, কজা ছেড়ে দেওয়া, বাদা জুহুরিল হক্কি, হক জাহের হওয়ার পরে বিশাহাদাতের আদল, ন্যায় পরায়ণের সাক্ষীর মাধ্যমে। আপনাদের দেখতেছি আপনাদের ভালো মানুষ, আপনারা এখন মিথ্যা কথা বলবেন না আমি জানি, তা আপনারা যখন পাইছি আমি এখন হকটা পাই গেলাম যে কি ওরা সাক্ষ্য দিচ্ছে মালটা হচ্ছে ওর, তা আমি এই ভিত্তিতে বিচার করে দিলাম, কথাটা বুঝেন না? এরপর আপনারা না বুতলান না দেম আসতে, আপনারা বলতেছেন আমরা মিথ্যা কথা বলছি। আচ্ছা ইন্দাহু, তার নিকট, বলছে ফাসার, যেমন নাকি কাল মজবুরি, সে কি হয়ে গেল রে? মজবুর হয়ে গেল। ফি জালিকা, ওই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? বিমানজালাতিল বাহিমাতি, কোন মঞ্জলায়? চতুষ্পদন্দুর মঞ্জলায়, বিফেরি সায়েক, যা কিসের মাধ্যমে? দাওয়াকারী কাজের মাধ্যমে। ওই যেমন আপনি দাওয়া করছেন, ওটা দৌড় মারছে, তো এটা তো কয়রা মাকুল ভেঙে ফেলছে, দুষ্ট হবে আপনার, আপনি দাওয়া করছেন কি জন্য? কেন কয়রা মাকুলের মতো? ওর কোনো এখানে হক নাই, ও মজবুর। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে আপনি কথা ফয়সালা, আপনারা সাক্ষ্য দেওয়ার পরে আমি মজবুর হয়ে গেছি কি দেওয়ার জন্য? ফয়সালা দেওয়ার জন্য, সুতরাং এখানে আমার কোনো দোষ নাই। এরপর মানে বাধ্য হয়ে গেছে আর কি, মানে এটা করতে হবে, কারণ আমার কাছে আপনার সাক্ষ্য দিচ্ছেন,
মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আমি জানি। দেখেন সুম্মা সবাবু অথবা সবাব কদি ইউকামু কখনো কায়েম হয় মাকামাল ইল্লত। আগেরটা হচ্ছে টোটালি সবাবটা ইল্লতের অর্থে বেরোতে হবে, ইল্লতটা কোনো মুয়াসসিরই না। তবে এখানে হচ্ছে কিরকম সবাব মুয়াসসির ইল্লত মুয়াসসির, তবে সবাবকে ইল্লতের স্থানে কি করা হয়েছে বসানো হয়েছে, দুটো মুয়াসসির, তবে এটাকে একটা স্থানে বসানো হয়। তো বলা হচ্ছে যে সবকে কখনো কায়েম মাকাম করা হবে কার ইল্লতের। আচ্ছা ইনদা তাজুরুল ইত্তিলাই আলা হাকিকতুল ইল্লাত, হ্যাঁ কখন এটা ইনদা তাজুরুল ইত্তিলাই যখন ইত্তিলা করা জানাটা অসম্ভব হবে, মুতাজ্জর হবে আলা হাকিকতুল ইল্লাত কিসের উপর ওয়া ইল্লাত বাস্তবায়নের উপর। ইল্লাত কোনটা এটা জানতে সমস্যা হচ্ছে, তখন কোনটার উপর কি করবেন সবাবকে ইল্লাতের স্থানে রেখে দিবেন। কিনাও তাইসিরান লিল আমর, বিষয়টা কি করার জন্য সহজ করার জন্য, আলাল মুকাল্লিফ মুকাল্লিফ মানে যে বান্দা যে আমল করবে এটা নাম বলা হচ্ছে মুকাল্লিফ। ঠিক আছে, আমাদেরকে বলা হয় মুকাল্লিফ বিশরা, মানে আমরা শরীয়তের হুকুম আহকাম আদায়কারী, এজন্য আমাদেরকে মুকাল্লিফ বলা হয়। বলা হচ্ছে মুকাল্লিফের সহজ করার জন্য। ওয়ায়াসকুতু বিহি ইতিবারুল ইল্লাত, এখানে ইল্লতের এতবার করাটা কি হয়ে যাবে সাকিত হয়ে যাবে। মুকাল্লাফ আর কি আমরা মুকাল্লাফ বলবো আর কি, মুকাল্লাফ জি জি যারা আদায় করে। ওয়ায়াসকুতু বিহি ইতিবারুল ইল্লাত, ওয়ায়াসকুতু বিহি মুকাল্লাফ মানে যাকে তাকলিফ দেওয়া হয়েছে, যাকে কষ্ট দেওয়া হয়েছে, যাকে বাধ্য করা হয়েছে, আমরা হচ্ছে মুকাল্লাফ। ঠিক আছে, মুকাল্লাফ ঠিক আছে। ওয়ায়াসকুতু বিহি ইতিবারুল ইল্লাত, এর মাধ্যমে ইল্লাতের এতবার করাটা কি হবে সাকিত হয়ে যাবে। যদিও ইল্লাতটা মুয়াসসির ছিল, কিন্তু কোনটা হাকিকত ইল্লাত সেটা না জানার কারণে সবকে কোন স্থানে বসে দিয়েছে ইল্লাতের স্থানে বসে দিয়েছে। দেখেন ওয়াইদাল হুকমু আলা সবাব, সুতরাং হুকুমটা কিসের উপর দারমাদার হবে সবাবের উপর হুকুমটা নির্ভরশীল হবে। মিসাল ও তার মিসাল ফি শরিয়াত, শরীয়তের বিষয়ের মধ্যে কিরকম আন-নওমুল কামেল পরিপূর্ণ ঘুম, পরিপূর্ণ ওয়া নওমুল কামেল মানে কি একটা হচ্ছে যে নিদ্রা হচ্ছে যে ওই তন্দ্রা বলে না, এটাকেও নওম বলা হয়, তবে এটা নওমে নাকেস। আর পরিপূর্ণ ঘুমানোটা হচ্ছে নওমে কামেল বলা হচ্ছে। আর নওমুল কামেল ফাইন্নাহু, কেননা নওমে কামেল লাম্মা উকিমা মাকামাল হাদাসি, কার স্থানে নেওয়া হয়েছে। আচ্ছা আপনি ঘুমালেই উজ ভেঙে যায় না, পরিপূর্ণ ঘুমালে কেন নওমুল কামেল মানে পরিপূর্ণ ঘুম, পরিপূর্ণ যখন ঘুমাইছেন তখন আপনার কি ভেঙে গেছে উজু ভেঙে গেছে। আচ্ছা ঘুমটা কি ঘুম গেলে কি উজুর কোনো এখানে সমস্যা আছে? সমস্যা নাই। সমস্যা কিসে করে বায়ু বের হওয়াটা, ইস্তারাহাতুল মাফাসিল অঙ্গগুলো খুলে যাওয়া, এটা ইল্লত না। তো এখন ইল্লতটা মূলত মুয়াসসির, ঘুমালে কোনোদিন কি হয় না উজু ভাঙে না। উজু ভাঙে কার কারণে? কারণ মনে করেন যার কাছে রাগাতার এই বায়ু বের হওয়ার রোগ আছে, সে ঘুমালে উজু ভাঙে, থাকছে সে উজু ভাঙে। তার মানে বোঝাচ্ছে এখানে ঘুমটা মুয়াসসির নয়। কথাটা বুঝে ঘুম তৈরি করছে কাকে? ইস্তারাহাতুল মাফাসিলকে। ইস্তারাহাতুল মাফাসিল কি করছে? বায়ু বের করছে। বায়ু বের হওয়াটা মূলত কি ইল্লত? কথাটা বুঝেন নাই। এখন কেউ পরীক্ষা করে দেখবে কেন বায়ু বের হচ্ছে না কিনা হচ্ছে না, এটা ঘুমের মধ্যে বাস্তব ইল্লতটা কি জানা সম্ভব? বলছে না ইন দা তাজরুল ইত্তেলাই ইল্লত, ইল্লতটা ইত্তেলা করা সম্ভব। এরকম যদি বলে না ইল্লতটা ইত্তেলা করতে হবে, কিয়ামত হয়ে যাবে বান্দার উপর। কথাটা বুঝেন না, এখানে মেশিন ফিট করে রাখতে হবে ঘুমাইলে। তো এখন দেখেন যে এগুলো কঠিন হওয়ার কারণে বলছে কি ঘুমালে কি ভেঙে যাবে উজু ভেঙে যাবে। ব্যাস এখানে সবাবকে ইল্লতের স্থানে কায়েম মাকাম করে দিয়েছে। তারপর দেখেন সাকাতা এতবার হাকিকতুল হাদাস, এখানে বাস্তবে হাদাস পাওয়াটা কি হবে না, এতবার হবে না, এটা সাকেত হয়ে যাবে। হাদাস পাওয়া যাক না যাক ঘুমাইছে উজু ভেঙে যাবে। এখন দেখেন ওয়াইদারুল ইন্তিকাদু, এবং এই উজু ভাঙাটা ইন্তিকাজ মানে ইন্তিকাদুল উদু, উজু ভাঙাটা নির্ভরশীল হবে আলা কামারিন নওমি, কিসের উপর? পরিপূর্ণ ঘুমের উপর। আপনি পরিপূর্ণ ঘুমাইছেন, আপনার কাছে বায়ু বের হোক না হোক উজু ভেঙে গেছে। ওয়াকাযালিকা অনুরূপভাবে আল খুলওয়াতুস সাহিহা, খুলওয়াতুস সাহিহা আপনাদের আগে আলোচনা করা হয়েছিল এগুলা। খুলওয়াতুস সাহিহা মানে কি? নির্জন অবস্থান। স্বামী স্ত্রী, আপনি আপনার একটা মেয়েকে বিয়ে করছেন, বিয়ে করে এমন এক স্থানে গেছেন, একাকে অবস্থান করছেন যেখানে অতি করতে কোনো বাধা নাই। মনে করেন 10 জন মানুষ বসে আছে, এখানে গেলে কি আপনারা কি অতি করতে পারবেন? তো এগুলো অতির জন্য বাধা। এমন স্থানে গেছেন, রুমের মধ্যে একসাথে থাকছেন প্রথম রাত, কথাটা বুঝেছে আপনার উপর পরিপূর্ণ মোহর ওয়াজিব। ফলে আমি অতি করি নাই, না করলেও ওয়াজিব। কি করলে? খুলওয়াতুস সাহিহা করলে। কি প্রতিবন্ধক? এগুলো খুলওয়াতুস সাহিহার মধ্যে পড়ে যাবে। যেমন হাইজ হয়েছে, এটা খুলওয়াতুস সাহিহার প্রতিবন্ধক এগুলা। ঠিক আছে, একসাথে থাকলেও কোনো কিছু কি ওয়াজিব হবে না। তো যেগুলো মনে করো কোনো বাধা নাই অতি করতে, এখানে বাধা নাই মানে শরীয়তের বাধা নাই, যে কোনো বাধা নাই শরীয়তের যে এখানে আপনি কি করতে পারবেন
ওদি করতে পারবেন। কথাটা বুঝে এসেছে? এরকম স্থানে যদি দুজন স্বামী স্ত্রী অবস্থান করেন আপনার উপর পরিপূর্ণ মোহর কি? মাসালাটা বুঝেন না। প্রথমে আমি যদি একটা মেয়েকে বিয়ে করি, মোহর নির্ধারণ করছি, এগুলো আগে বলছি না, হয়তো মোহর নির্ধারণ করছি অথবা করি নাই। যদি মোহর নির্ধারণ করি, ওদি করার আগে যদি তালাক দিই নিসবে মোহর। যদি মোহরে নির্ধারণ না করি তাহলে কি হবে? সিরিফ কেসোয়া। কেসোয়া মানে কি? কাপড় চোপড় দিয়ে বিদায় করে দিবে এটাকে। কথাটা বুঝে? যদি মোহর নির্ধারণ না করি। এখন দেখেন আপনি মোহর নির্ধারণ করে খুলওয়াতুস সহিহা করছেন, তখন আপনার উপর পরিপূর্ণ মোহর ওয়াজিব। এমনি থাকছেন না ঘরে ঢুকে, পরিপূর্ণ মোহর ওয়াজিব হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? আর যদি মোহর নির্ধারণ না করেন বা না করে থাকছে তখন কি হবে? মিসলি মোহর ওয়াজিব হবে। বিষয়টা বুঝে গেছে? মিসলি মোহর মানে তার আত্মীয় স্বজন আরেকটা দেখে ওয়াজিব হয়ে যাবে। কারণ বলো খুলওয়াতুস সহিহা কেন এটা বলতেছে? কারণ খুলওয়াতুস সহিহা করার পরে স্বামী কুত্তে বাঁচার জন্য, মোহর থেকে বাঁচার জন্য বলছে আমি ওদি করি নাই, স্ত্রী বোঝা না করছে, তাহলে এখানে কি কেউ ঢুকে সিসি ক্যামেরা লাগাইছে? তো লাগায় নাই। হাকিকতুল ইল্লত যেটা ওদিটা বুঝে যাচ্ছে, স্ত্রী বলতেছে করছে, হ্যাঁ বলছে আমি করি নাই। স্ত্রী কারণে স্ত্রীকে শুধু ওদি করার আগে আপনি তালাক দিয়ে দিচ্ছেন, তো ও রাগ হয়ে কি বলতেছে আমাকে ওদি করছে, আপনি বলতেছেন না আমি কোনোদিন ওদি করিও নাই। এখানে হাকিকত ইল্লতটা খোঁজা সম্ভব? এখানে কি পরীক্ষা করবে? কে নিয়ে পরীক্ষা করবে? এখানে এগুলো পরীক্ষা করাও হারাম। আপনি যে স্ত্রী একটা মেয়ে একটাকে নিয়ে পরীক্ষা করাতে যাচ্ছেন, এগুলো হারাম না? কারণ ওর লজ্জাস্থান দেখবে, তো লজ্জাস্থান দেখা কি হারাম। কথাটা বুঝেন না? এরকম এগুলো হারাম এই কাজগুলো করা। তো এখন দেখেন যেমন এখানে অনেক বর্তমানে এগুলো মাসালা সাবেত হয় এখান থেকে, যে বর্তমান মধ্যে ভার্জিনিটি টেস্ট করাই মেয়েদের, ভার্জিন আছে কিনা নাই, এগুলো সবগুলো কি হারাম। এই কাজগুলো করা যাবে না, কারণ এগুলোর মাধ্যমে লজ্জাস্থান কি হয়ে যায় আরেকজনের কাছে উন্মুক্ত। সে মেয়ে করুক, তার কাছে লজ্জাস্থান কি হচ্ছে? উন্মুক্ত হচ্ছে। তবে গর্ব অবস্থা আলাদা, এটা তো একদম মজবুর হয়ে গেছে, কিছু তো করার নাই। বলেন ইদ্যত পালন করলে খুলওয়াতুস সহিহা করার পর ইদ্যত পালন করতে হবে, ওদি হোক না হোক। কে পালন করবে না দে? স্ত্রী ইদ্যত পালন করবে। তুমি বলবে আমি ওদি করি না, তুমি কি ইদ্যত পালন করতেছো? যে কি কে সময় দিবে? যে আমার কথা বুঝার নাই। খুলওয়াতুস সহিহা করার পর আপনি তালাক দিয়ে দিয়েছেন স্ত্রীকে, আপনি বলতেছেন না আমি কোনো মোহর দিব না, কারণ কি করি না আমি ওদি করি নাই, অথবা আমি নিষ্প মোহর দিব। যে স্ত্রী বলতেছে তোমার এবার এখন ইয়া হয়ে গেছে, ফাইট হয়ে গেছে, বলছে ওদি করছে, এখন তুমি কি প্রমাণ দিবা আমাকে বলো? ইদ্যত তুমি এটা দেখানোর জন্য তোমাকে ইদ্যত পালন করবে, মানুষকে দেখানোর জন্য, তখন তুমি কিভাবে প্রমাণ করবে? কথা বুঝা নাই? ওর সাথে যে অতি হয়েছে এটা দেখানোর জন্য কি পালন করতেছো? কারণ খুলওয়াতুস সহিহার পরে ইদ্যত পালন শর্ত, ইদ্যত পালন করতেছে, এখন আপনি কিভাবে প্রমাণ করবেন বলেন? ও আবার আছে একটা সন্তান নিয়ে, সব সহবাসের মধ্যে কি সন্তান হয়? কথাটা বুঝার নাই মনে হয়। ধরেন বর্তমানে যে বন্ধু বান্ধব বলে মানে ছেলে মেয়ে একসাথে কোথাও ঘুরতে যায় ইয়ে করে, তো এই বিষয়গুলো কোন ইয়েতে করবে? কিসের ঘুরতে যেতে? এরকম অনেক বিষয় আছে না, মানে বন্ধু বান্ধবী এরকম ঘুরতে যায়, সেগুলো তো এমনিতে ব্যাপারটা হয়েছে, সেটা তো প্রথমে হারাম। হারামের উপর দিয়ে আবার কি ফতোয়া লাগাবে এখানে? শুরুতে যেটা গেছে ব্যাপারটা হয় সেটাই তো হারাম। এগুলো কি বলবেন দেখি বলেন? এগুলোর জন্য এখন অনেক মুসিবত হয়ে গেছে। নির্জন অবস্থান বলছি তো, নিজ মানে কিরকম? তোমার স্ত্রী এক রুমে থাকছো, যে কথাটা বুঝো নাই? তুমি আর বলতে অতি করে না, তোমার স্ত্রী বলতে তুমি অতি করছো, কোথায় যাবে তুমি? কথাটা বুঝো না? এখানে ইল্লতটা খোঁজা সম্ভব? এখানে সিসি ক্যামেরা লাগাইছে কেউ? ধরো বলা যায় ওয়াকাযালিকা অনুভাবে আল খুলওয়াতুস সহিহা। এখানে খুলওয়াতুস সহিহা কেন বলছে? ওই যে পার্কে বেড়াতে যাই, ও বলতেছে এটা বলো গয়রে সহিহা, এটা খুলওয়াতুস স্বামী স্ত্রী। কথাটা বুঝো না? ওইটা তো হলে গয়রে সহিহা, এটা তো সহিহা না। এখানে খুলওয়াত কি মোহর টহর। ধরো লাম্মা উকিমাত যখন এটাকে কায়েম মাকাম করা হয়েছে মাকামাল অতিকার স্থানে, সাকাতা এতেবার হাকিকতুল ওতি, এখানে ওতি পাওয়া যেতে হবে না, থাকছেন কি হয়ে যাবে আপনার উপর? ওয়াজিব হয়ে যাবে। ফায়দারুল হুকমু আলা সিহাতিল হুলওয়া, যখন হুকুমটা সাবিত হবে কিসের উপর? খুলওয়াতুস সহিহার উপর। ফি হক্কি কামালিল মোহর, পরিপূর্ণ মোহর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে। বুঝছো? তুমি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আবার অর্ধেক মোহর দিয়ে চলে যাবে।
ওয়াল উজুমিল ইদ্দত, এবং ইদ্দত কি লাজেম। যেহেতু মোহর পরিপূর্ণ ওয়াজিব হচ্ছে, ইদ্দত কি লাজেম। এখানে অতি আপনি কারণ এখানে ফিতনা সৃষ্টি হবে, আপনি বলবেন না আমি অতি করি নাই, ও বলবে কি করছে, অতি করছে মোহর পরিপূর্ণ পাওয়ার জন্য। ওয়াকাদালিকা অনুরূপভাবে আর সফরু, এখন সফর লাম্মা উকিমা মাকামুল মুশাক্কাত, যেহেতু সেটাকে কষ্টের স্থানে বিভক্ত করা হয়েছে, যে আপনি সফর হলে আপনার জন্য কসর ওয়াজিব। তো এখন বলতেছেন তো হুজুর আমি পরিপূর্ণ নামাজ পড়ে ফেলবো, আমার কোনো কষ্ট হচ্ছে কিছু লাগে নাই, না লাগলেও আপনার কাছে কি করতে হবে, কসর করতে হবে। কথাটা বুঝেন, কারণ আপনি বলতে আমার কষ্ট লাগে নাই, কষ্ট লাগে নাই, ওদিকে আরেকজন বলতেছে আপনার কষ্ট লাগছে, ওর কষ্ট লাগছে, তো হুকুমটা দুই রকম হয়ে যাবে না। এই জন্য বলতেছে কষ্ট লাগুক না লাগুক, যেহেতু সফরকে মুশাক্কাতের স্থানে কায়েম মাকাম করছে, আপনার সফর করলে কি করতে হবে, কসর করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কত মাইল, কত কিলোমিটার, কিলোমিটার না মাইল হিসাব করেন, 52 মাইল, 52, এটার উপরে ফতোয়া ধরেন। ফি হকের রুখসাত, তুমি আবার এটা করতে আইছো 54 মাইল, 52 মাইল না, আরবি আর ইংরেজি হিসেবে 63 মাইল না, ইংরেজি 57 মাইল না, ইংরেজি হিসেবে হচ্ছে 57 মাইল, হুজুর বলছিল 63 মাইল, 63 মাইল বলছে, 57 মাইল বলছে, ধরেন খেয়াল করো না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে 63 মাইলে হবে, 57 মাইল হবে যদি 48 মাইলের দিকে কি হিসাব করা হয়, আরবি মাইল হিসাব করা হয়। কিন্তু আমাদের হানাফি মাযহাব ফতোয়া হচ্ছে 52 মাইলের উপর, তো 52 মাইল হয় 63 মাইল হবে দিকে, ইংরেজি হিসেবে 63 মাইল, কিলোমিটার 94, আর কিলোমিটার হলে 94.5 কিলোমিটার। ওয়াকাদালিকা, আচ্ছা দেখেন ফি হকের রুখসাত, কিসের হকের ক্ষেত্রে, রুখসাত, রুখসাত মানে কি নামাজকে কসর করা আর কি, রুখসাত ছাড় দেওয়া আর কি, নামাজকে কসর করার ক্ষেত্রে। সাকাতা এতেবার ও হাকিকতের মুশাক্কাত, বাস্তবে কষ্ট পাওয়া যাবে, কি হয়ে যাবে, সাকিত হয়ে যাবে। আচ্ছা কারণ এরকম হলে বাসের প্রতিদ্বন্দ্বী জিজ্ঞেস করতে তোমার কষ্ট লাগছে, তোমার কষ্ট লাগছে, তোমার কষ্ট লাগছে, এরকম হিসাব করতে হবে এখানে। ওয়াইদারুল হুকমু আলা নফসিস সফর, সুতরাং হুকুমটা কি হবে, নফসি সফরের উপর, সফর করছেন আপনার কি ওয়াজিব, কসর ওয়াজিব। হাত্তা জি, শুধুমাত্র ফরজকে কসর করা যায়, আর কোনো কিছুকে, আর ফরজ বলতে 4 রাকাতে ফরজকে শুধু কসর করা যাবে, 3 রাকাত এটা পরিপূর্ণ করতে হবে, সুন্নত সবগুলো পরিপূর্ণ করতে হবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ ছাড় দিছে, কসর যদি না করে সে হারাম কাজ করলো, সুন্নত না বললে গুনাহগার হবে আর কি, সে সুন্নত মক্কা তরক করলে সুন্নত মক্কাদার গুনাহগার, ফরজ তর ওয়াজিব তরক করলে ওয়াজিবের গুনাহগার, নাই করলে তো রুখসাত থাকবে না। আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে এগুলো ব্যাপারে কোনো রুখসাত দেয় নাই, শুধু আল্লাহর ফরজ হুকুমের ব্যাপারে আর নিজে কি দিয়েছেন, রুখসাত দিয়েছেন। দেখেন হাত্তা এমন কি আন্না সুলতানা, একজন সুলতান দেখেন লাউ তাওয়াফা, যদি ঘোরাফেরা করে, তাওয়াফ মানে তাওয়াফ করে না, ঘোরাফেরা করে, ফি আতরাফি মামলুকাতিহি, তার রাজত্বের চারিদিকে ঘোরাফেরা করতেছে, এদিকে এদিকে ঘোরাফেরা করতেছে, ঠিক আছে, তার রাজত্ব মানে ওয়া একজন রাজত্ব, যেখানে ঘোরাফেরা করুক না কেন সেখানে তার জন্য বাসস্থান হবে না, সে যেখানে থাকতে চাইবে সেখানে থাকতে পারে, তার জন্য মেহমানদারি ব্যবস্থা করবে এখানে, নাকি না, পুরো রাজত্বটা তার গণ না, কার জন্য, রাজার জন্য, পুরো রাজত্ব তার, যেখানে ইচ্ছে সেখানে সে থাকতে পারবে। এখন দেখেন সে তার পুরো রাজত্বটা ঘুরছে, ঘোরার পরে দেখেন ইউকসাদু বিহি মেকদারুস সফর, এখন ঘুরতে ঘুরতে কতটুকু কসর করছে, সফর করছে, মেকদারে সফর করে ফেলছে। আচ্ছা তার রাজত্ব আছে, তার কোনো কষ্ট হয়েছে, বাইরের রাজত্ব কিনা তার জন্য কষ্ট, তার রাজত্বের মধ্যে তার কোনো কি নাই, কষ্ট নাই, তারপরে বলছে যদি সফর আছে কানা লাহুর রুখসাত, তার জন্য কি সাবিত হয়ে যাবে, তার জন্য 100% ওয়াজিব হচ্ছে তুমি এখন নামাজ কি করবা, কসর করবা। ঠিক আছে, ফিল ইফতারি ওয়াল কাসর বলা হচ্ছে দেখি রোজার ক্ষেত্রে এবং কিসের ক্ষেত্রে, কসরের ক্ষেত্রে, অর্থাৎ সে চাইলে রোজা ভাঙতেও পারবে, রাখতেও পারবে, যেহেতু সে মেকদার সফরে চলে গেছে, আর কসর করতেও পারবে, নাও করতে পারবে না, কসর করতে হবে, ওটার ক্ষেত্রে না যায়, সেটার ক্ষেত্রে তো করতে হবে। এটা ওয়াকাদ ইউসাম্মা গায়রুস সাবাবি সাবাবান, কখনো যেটা স্বভাব নয় সেটাকে কি করে দে, ও এটা বাস্তবে কোনো স্বভাবও না, এতক্ষণ ছিল স্বভাব কমগরাস্তান ঢাকা স্বভাব কিলো ধরতে পারে, এখন বলতেছে রে গায়রুস সাবাবকে, এটা কোনো স্বভাবটা কিচ্ছু না, এটাকে কারাস্তে রাখতেছে সববের স্থানে, এ কেন রাখছে রে, কোন একটা এলাকা আছে, কোন একটা কি আছে, সম্পর্ক আছে, তো এটাকে বলা হয় সবাবাম মাজাজান, কি রে। আচ্ছা দেখেন তো, আমার খুব খেয়াল করবেন, সবাবের মাধ্যমে ইল্লত তৈরি হয়, ইল্লতের মাধ্যমে, বিষয়টা যদি এমন হয় স্বভাবটা ইল্লত তৈরি করছে, ইল্লতের মাধ্যমে হুকুমটা চলে গেছে, তখন এটা স্বভাব হবে, আর বলেন স্বভাব হবে, এটা স্বভাব কি চাইবে, ইল্লতকে সাবিত করবে, ইল্লত কাকে সাবিত করবে। এখন দেখা যাচ্ছে কি স্বভাবটা যদি, এটা যদি স্বভাব ধরি, হুকুমটা নাই, হুকুমটা প্রমাণ করতে হলে স্বভাব নাই, তখন এটা স্বভাব হবে, কারণ স্বভাব আসছে হুকুমের দিকে, মুফদি ইলাল হুকুম। এখন আপনি এমন একটা স্বভাব কিনেছেন, স্বভাবটা মানলে হুকুমটা চলে যায়,
হুকুমটা থাকে না। যেমন কিরকম কাল ইয়ামিন, যেমন কি রে শপথ, ওয়া যদি বলে দে আমার শপথ আছে, আপনার আবার কাফারা ওয়াজিব হবে? কিছু বলতেছে না। যদি বলে দে আমার কাছে এখনো কি আছে, শপথ আছে, কাফারা ওয়াজিব হবে? যখন বলবো সবব নাই, ইয়ামিন নাই, তখন কি ওয়াজিব হবে? বিপরীত না? যখন সবব আছে কাফারা নাই, এরকমও দরকার ছিল, সবব কসমও আছে কাফারাও আছে, কিছু বুঝা নাই। তখন কি হবে? যে মানে সববটা হুকুমকে কি করছে, প্রমাণ করছে। এখন দেখেন যখন সববটা আছে হুকুমটা নাই, আর হুকুম থাকলে সবব নাই, বিষয়টা বুঝান নাই? আপনার কাছে কাফারা ওয়াজিব হয়েছে মানে সবব তো আছে। কাফারা ওয়াজিব হয়েছে মানে হুকুম, কাফারা ওয়াজিব হয়েছে মানে ইয়ামিন নাই, ইয়ামিন ভেঙে ফেলছেন আপনি, কথাটা বুঝেন নাই? আর যখন বলবো যে কাফারা ওয়াজিব হয় নাই, তার মানে ইয়ামিন আছে, তো একটা একটা বিপরীত না? এটা থাকলে ওইটা থাকে না, ওইটা থাকলে এটা থাকে না। কিন্তু তারপরও বলতেছি না, কি আর কেউ যদি ইয়ামিন করে, ইয়ামিনটা কাফারার জন্য কি সবব? ইয়ামিনটা কাফারার জন্য, অতটা বাস্তবে কোনো কি না, সবব না। তারপরে কি বলছে শরীয়তের মধ্যে, কাফারার জন্য ইয়ামিনটা সবব। তো দেখেন ওয়া ইন্নাহা লাইসাত বিসবাবিন ফিল হাকিকত, বাস্তবে এটা কোনো কি নয়, সববে নয়। ফা ইন্নাস সবাবা, কেননা সবব লা ইউনাফি, বাধা দেয় না, উজুদাল মুসাব্বাব, হুকুমের অস্তিত্বকে কি দেয় না, বাধা দেয় না। ওয়াল ইয়ামিনু, আর ইয়ামিনটা ইউনাফি উজুবুল কাফারা, কাফারা ওয়াজিব হওয়া কি দিচ্ছে? যতক্ষণ ইয়ামিন আছে কাফারা নাই, কাফারা থাকলে ইয়ামিন নাই, উল্টা। ফাইনাল কাফারাতা, কেননা কাফারা ইন্নামা তাজিবু, তখনই ওয়াজিব হয় বিল হিনস, যখন কি হবে, কসমটা ভঙ্গ হবে, কসম থাকবে না। ওয়াবিহি, এর মাধ্যমে ইয়ানতাহিল ইয়ামিনু, ইয়ামিনটা কি হবে, শেষ হবে। তখন কাফারা ওয়াজিব হবে, তখন বুঝতে যাবে কি ইয়ামিনটা শেষ হয়ে গেছে আপনার। ওয়াকাদালিকা, অনুভাবে তালিকুল হুকমু বিশর্তি, হুকুমকে সম্পর্কিত করা কিসের মাধ্যমে, শর্তের মাধ্যমে। যেমন কাত তালাক ওয়ালাই তাক, আমি বলতেছি কি ইন দাখালতে দার ফানতে তালিকুন, তাহলে সবব কাকে বানাইছি, দুহুলুদ দারকে, ইল্লত কে রে, আনতে তালিকুন বলাটা, হুকুম কি তালাক হয়ে গেছে। এখন দেখেন ইল্লত বলছি কাকে, ঘরে প্রবেশ করাটাকে। তো ইন দাখালতে দার ফানতে তালিকুন, এখন যখন দেখবেন যে খেয়াল করবেন, যখন তার শর্তটা থাকবে, শর্ত থাকবে মানে যতক্ষণ ঘরে প্রবেশ করে নাই, যতক্ষণ ঘরে প্রবেশ করে তালাক পরে নাই, তালাক পড়ছে মানে শর্তটা ভঙ্গ হয়েছে। যতক্ষণ শর্ত আছে তালাক নাই, শর্ত আছে মানে ইন দাখালতে মানে দাহর হয় নাই ঘরে। ওয়া ইন দাখালতে দাঁড়াটা কোথায় বলে, ঘরের ভিতরে নাকি বাইরে? ঘরের ভিতরে বলবে ইন দাখালতে দাঁড়, ঘরের ভিতরে আছে, আবার কি ইন দাখালতে দাঁড়, বাইরে বলবে কি ইন দাখালতে দাঁড়। যতক্ষণ শর্ত আছে তালাক হয় নাই, যতক্ষণ শর্ত নাই এনে দুহুল দাঁড় হয়ে গেছে, তালাক পড়ে গেছে, তাহলে বিপরীত না? কিন্তু বলতেছে দুহুল দাঁড়টা স্বভাব, আপনার নিজে বলতেছেন দুহুল দাঁড়টা স্বভাব, আপনি বলতে ঘরে প্রবেশ করছে তালাক পড়ছে, অথচ এটা কোনো স্বভাবের কায়েম মাকামই না। স্বভাব যখন স্বভাব পাওয়া যাবে ইল্লত পাওয়া যেত, হুকুম পাওয়া যেতে হবে, কিন্তু এখন কি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। এরপর দেখেন সব ধরতেছি তো, কিন্তু এটা মূলত স্বভাব না, কারণ স্বভাবটা মুসাব্ববকে বাধা দেয় না, এখানে উল্টা হয়ে যাচ্ছে বিষয়টা। তো শরীয়তে তারপরও ঘরের স্বভাবকে কি বানাইছে, স্বভাব বানাইছে মাজাজান, কি হিসেবে, মাজাজ হিসেবে। দেখেন সুম্মিয়া সববা মাজাজান, এটাকে কি নামকরণ করা হয়েছে, সবাবে মাজাজ। তাহলে এটা মনে রেখে দিবেন, সবাবে মাজাজ কাকে বলে, সবাবে মাজাজ বলা হয় যে ঘরের স্বভাব কি বানানো, স্বভাব বানানো। ওয়াইন্নাহু, নিশ্চয় লাইসা বি সবাবে, এটা কি নয়, স্বভাব নয় ফিল হাকিকতে, বাস্তবে। লিআন্নাল হুকমা, কেননা হুকুম ইন্নামা ইয়াসবুতু ইনদা শর্তি, হুকুমটা সাবিত হয় কখন, শর্তের সময়, ঠিক আছে। ওয়া তালিকু, আর তালিক মানে শর্তযুক্ত করাটা, ইয়ান তাহি শেষ হয়ে যায় বিউজুদি শর্ত, আর তালিকটা শর্তের মাধ্যমে কি হয়ে যায়, তালিক মানে এখানে যাকে শর্তযুক্ত করা হয়েছে, যেমন মনে করেন তালাক, এতাক, এগুলো শেষ হয়ে যায় কখন, যখন শর্তের অস্তিত্ব থাকে। আচ্ছা, ফালা ইয়াকুনু সবাবান মা উজুদি তানাফি বাইনাহুমা, উভয়ের মাঝে বৈপরীত্য থাকার মধ্যে এটা কি হতে পারবে না, সব হতে পারবে না।